أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আবদার আমাকে কাছে টানো বারবার দুনিয়ার বুকে আমি এক মুসাফির ভুলে যাই প্রতিদিন গুনাহের ঝাল সকলের আদল বেঁধে রাতে করে ভিড় আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল দুনিয়ার বুকে আমি এক মুসাফির ভুলে যাই প্রতিদিন গুনাহের ঝাল সকলের আদল বেঁধে রাতে করে ভিড় আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল হয়ে গেলে পেরেশান ও আমার রহমান হয়ে গেলে পেরেশান ও আমার রহমান জিগিরে হতে দিও একাকার আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার বিরহের ব্যথা কোনো পারে প্রতিদিন তুমি ছাড়া কে বলো করে দেবে দূর তোমার দয়া প্রভু জানি সীমাহীন কলবে দাও জেলে ইমানের নূর বিরহের ব্যথা গুলো পারে প্রতিদিন তুমি ছাড়া কে বলো করে দেবে দূর তোমার দয়া প্রভু জানি সীমাহীন কলবে দাও জেলে ইমানের নূর বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে তুমি ছাড়া নেই কেউ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিও
আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু অবদান আমাকে কাছে টানো বারবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াকে গুনাহের পরিবেশ থেকে বিরত রেখে কোরআনের মজলিসে জান্নাতের বাগানে বসে দিনই কিছু আলোচনা বলা শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য দিন থেকে একবার শুকর আদায় করছি। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। অগণিত অফরন্ত দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে দু আলম সৈয়দুস সাফাইন ইমামুল কিবলাতাইন আমাদের প্রিয় নবী যিনি সোনার মদিনায় শায়িত আছেন সেই নবীর শানে একবার দরুদ বলি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকি করা হয়েছে ওয়াজ মাহফিলের জন্য। আশেপাশের লোকজন তো সবাই আমার পরিচিত লোক, আশেপাশে যারা আছে মেহেরবাড়ির মাহবুবের মহব্বতে মাহফিলে চলে আসেন, নাম ধরে ধরে ডাকতে চাই না। মেহেরবাড়িতে যারা আছেন বাড়ি থেকে মেহমান এসেছে আলোচনা করবেন, হুজুর খুব ভালো বক্তা, মেহেরবাড়ি করে প্যান্ডেল এসে উপস্থিত হয়ে যান। আমরা যারা এসেছি মাহফিল শেষ পর্যন্ত থাকবো না চলে যাবো? কথা বলেন দেখেন, থাকবো না চলে যাবো? হাত ধরে তো গায়ে থাকবেন না, ওই যে একটু থাকবে না তো একটু চালাকি করেছে, ঠিক না বেশি? মাঝে মাঝে তো আপনারা হুজুরদের সাথে একটু চালাকি করেন না? অনেকেই আছে আলেম ওলামা দেখলেই বেগুন দেখলে যেরকম অ্যালার্জি হয় অনেকে চুলকানি শুরু হয়, আলেমদের দেখলে চুলকানি শুরু হয়, ঠিক না বেশি? বাসা বাড়িতে বিবির সাথে ঝগড়ায় দেখতে পারে নাই, বউয়ের সাথে রাগ ঝাড়ে গিয়ে মসজিদের ইমাম মসজিদ সেটা আছে না নাই? আছে না? বাসায় বউয়ের সাথে টিকতে পারে নাই, রাগ নিয়ে গেছে মসজিদে, পা দিয়ে বাগানে বসে বাড়ি দেখা যায় বসে সাপ আর নামাজে দাঁড়িয়ে যেই ভাবে পিছনে নামাজে দাঁড়াইছে মনে চিন্তা করে কিভাবে এই মানুষটার ভুল করা হয়, ঠিক আছে? মানে বাড়ির বউরা ইমাম মসজিদের উপর খাটা এই জাতের আমার শাসেরা নাই। তো এই হলো আমাদের অবস্থা। সারা জীবন খালি আলিমুল আমাদের সাথে ধোঁকাবাজি, ঠিক দেবে ঠিক, যে নিজের বেলায় 16 আনা আর হুজুরের বেলায় 4 আনা, ঠিক দেবে ঠিক। অনেকেই মনে করে চিন্তা করে হুজুর বুঝলাম না কি বললেন, যে নিজের বেলায় 16 আনা আর হুজুরের বেলায় 4 আনা, তো সব ধরে তো চালাই নিয়ে 16 আনাটা হিসাব নিয়ে আসতে আমি দেখি যে সব জায়গায় সবার বেলা নিজের বেলা ভালো বোঝে, 16 আনায় বুঝে নেয়, কিন্তু হুজুরের বেলায় কি 4 আনাও পরিশোধ করতে চায় না। 16 আনার হিসাব হলো দেখেন যে ইমামতি করা কিন্তু কঠিন আছে, মসজিদে ইমাম মসজিদ সাহেব 16 আনা কিভাবে বুঝে না? এগুলো এসে বলছে হুজুর বিয়াটা একটু বড় দিয়েছি, বিয়ে পড়াইতে বলছে, বিয়ে পড়া 200 বা 50 টাকা পর্যন্ত দিছে আমাকে এই এলাকায়, বিয়ে পড়ানোর টাকা 50 টাকা দিছে, তাহলে তার 16 আনা সে বুঝে নিছে কাজ সারছে 50 টাকা দিয়ে। 2 নম্বর 16 আনা, 16টা কথা বলবো, লিখেছেন 16টা আরো আছে, যে বাচ্চা হয়েছে বাসায় একটু চলেন কানে একটু আজান দিতে হবে, নিয়ে গেছে হুজুর তো ঘুমা আছে, 12টার দিকে বাচ্চা হয়েছে, না গেলে তো কি চাকরি থাকবে না, ঠিক থাকবে, ঠিক গেছে ধরে সেক্রেটারি নাতি বুটি হয়েছে, সভাপতি কানে আজান, তাহলে এটা কি করলো? 16 আনা বুঝে নিল, হুজুরকে ফাঁকি দিল, ঠিক থাকবে, ঠিক। এরপরে কি একজনে বলে হুজুর ভালো একটা নাম দেন, ছেলে নাতি বুটি হয়েছে ইসলামিক নাম, এই নামটা হুজুর খুব খাটনি করে খুঁজছে, বিভিন্ন ডিকশনারি দেখে ইউটিউবে বা কোরআন হাদিস থেকে খুঁজে নাম দিয়ে দিয়েছে, এটা ফেরি পায় গেল, তার 16 আনা সে বুঝে পাইল হুজুরের 0। এরপরে আসেন 4 নম্বর
হুজুর ওঠে দরজায় ঢুকায়, রাত 12টার সময় হুজুর ঘুমিয়ে আছে, বজরে আমার নামাজ পড়ে। বলে কি হয়েছে? বলছে ভয় পাইছে, একটু ঝাড় ফুঁক দেন। সোনা বুঝে পাইল, হুজুরকে কি করলো? ফাঁকি দিল। তারপরে হুজুর ওঠে, আমার এই ছেলেটাকে একটু কোরআন সত্য করে শেখা দেন, টাকা লাগে নাকি? জিজ্ঞেস করতেছে যে আর এই মুহূর্তে টাকা লাগে নাকি, সব পাবেন। দেখছেন অবস্থা। এরপরে আসুন আবার আসে, হুজুর জিন ভূত ধরছে, একটু ঝাড় ফুঁক দেন। 16 আনা নিয়ে চলে গেল। হুজুরেরটা বাকি থাকলো। একজন হুজুর পরীক্ষা হবে, একটু পরীক্ষা আমার সামনে একটু নামাজ করে মুসল্লিদের দোয়া করে, মুসল্লিদের থামিয়ে তার দোয়া করে দিচ্ছে। তার 16 আনা বুঝে পেয়েছে না। আচ্ছা, হুজুরের দিচ্ছে বাকি। এরপরে রিজাল্ট বের করে হুজুর দোয়া করে সবাইকে নিয়ে ঠিক মতো বুঝে নিল। মৃত্যু মুখে একজনের মরণের সময় তার হুজুর বাসায় চলে তৌবা করাইতে হবে। গেল, হুজুরকে দিল ফাঁকি। মারা গেছে, মাইক করেন হুজুর। হুজুর তো বারবার মাইক মারল, দিল ফাঁকি। তার কাছে বুঝে পাইল জানাজা করান, তার কাজ ছাড়লো। কবরস্থানে চলেন, রাত 1টা বাজে তো কি হয়েছে, চলেন জায়গায় গেল, কবরে দাফন করে তার 16 আনা বুঝে পেল, হুজুরকে দিল ফাঁকি। তারপরে চলেন একটু বাসায় আগিকার ছাগলটা একটু সবাই করে দেন, বুঝলেন না, নিয়ে গেছে। তাহলে আগেকার ছাগল জমাই করলো ঠিক মতো, তারটা থেকে বুঝে পেল, হুজুরকে দিল ফাঁকি। মিলাদটা করে দেন, অনেকেই মসজিদে 2 কেজি জিলাপি নিয়ে যায়, শুক্রবার দিন লাগে 12 কেজি। 50 টাকা দিয়ে ওষুধে দেওয়া দূরের কথা, লাস্টে বা মসজিদে জিলাপি নাই। আমাদের মসজিদে করা বলতেছে, রাগ করতেছেন দেখি, আমাদের অসুবিধার কথা আমাদের বলতে হবে, নাকি আর একটু বলে দিই। আমাদের কথা আমাদের বলতে হবে। এই হলো আত্মীয় জ্ঞান ছাড়া মানুষ আমরা। এই জন্য বলতেছে যে খালি নিজের বেলায় শত আনা কেন, মিলাদটা বলে দেন, একটু ফাঁকির মাধ্যমে চলে গেল। সকলেই অনেকে দেখতে আছে। তারপরে কি ভাই ছেলে নাকি বিদেশ গেছিল, দোয়া টোয়া করেন মসজিদে, মুসলিম দোয়া করে দিল ফাঁকি। হ্যাঁ, হুজুর বাড়িতে ছোটখাটো একটা সভা মাফিক আইডিয়া একটু দাওয়াতের জোর দেখে হুজুর বুঝে পারছে কি দেবো, ঠিক না বেশি। বাইরে থেকে হুজুরকে আসবো, 5-10 হাজার আগে লাগার হুজুর এই অপরাধে 5,500, দুঃখী কথা বলতেছে, 5,500, 9,900, হাজার হাজার 2,200 কেন বললাম? আমার আগে যে ওয়াজ করছে বসির ভাই, এই যে কালকে এই যে লালিয়া ভাই সাহায্য করে, হুজুর মাহফিল একটা করে এসেছিলাম, ওই প্রধান বক্তা করে দিচ্ছে ভাই 2,000, টোটাল 1,000 তুলছি আপনাকে রেডিও বক্তা, ভাই না কি কম 200 দিচ্ছে, 200 বাস্তবতা। কালকের বছরের ঘটনা, প্রধান বক্তা যে 2,000, আমাকে 200। প্রধান বক্তার ইজ্জত অবশ্যই আছে, সে দূর থেকে আসে, তার সম্মান আছে, তার বেশি দিতেই হবে। এর মানে এই নয় যে 100কে আপনি সিপি দেখবেন, 100 লবণ দেখবেন, 5,500, 4,400, 2,200 আল্লাহকে আকল জ্ঞানের মধ্যে ছাড়া দিচ্ছে দেখবেন, ছাড়া দিচ্ছে নাকি? কষ্ট পেলে নাকি আপনারা? হট কথাকে ঠিকা লাগে, যেটা গায়ে একটু লাগে লাগুক, লাগা দরকার। এই জন্য হট কথা, যেটা গায়ে লাগে এজন্য কি হট কথা। মা ছেলেকে মাওলানা বানাইছে, ভাই সবসময় হক কথা বললি তুই, কয় মাথায় দেখলি, কয় হক কথা এমন পিতা তুমি সহ্য করতে পারবো না। মা কয় না, বল একটা হক কথা, আরে মাওলানা হয়েছিস। মা, বাবা তোমার গেছে 10 বছর হলো, তুমি যে লিপস্টিক নিয়ে বেপরদা হয়ে রাস্তাঘাটে চলো, এটা সম্পূর্ণ হারাম। মা কয় যে পেটে ছাপড় দেবো। নিজের মাকে তুই বুঝে আসতে মা, এটি হক কথা, যেটা গায়ে লাগছে না, এটার নাম হলো হক কথা। কেঁচা খাই গেল হক কথা না, ঠিক দেখি কেঁচা খাই সব সবাই খাই। এই জন্য কি আলে বলে আমাদের সাথে বাটবাড়ি করবেন না, ইজ্জত দেবেন, সম্মান দেবেন, কারণ শুন, ঠিক দেখি
এটা কারণে আমি টার্গেট করে বলে নিই, আশেপাশে যারা আছে যে বলে যে আমাদের কদর বসে আছে বাগবাড়ি মসজিদে ইমাম সাহেব আওয়াজটা সেদিকে জেগে গেছে, তাদেরও দরকার ইমামের কদর কিভাবে দেওয়া দরকার। মুর্শিদবাড়ির মসজিদে শোনা গেছে বা আশেপাশে কেউ আছে তাদেরও দরকার, জনতার আওয়াজ যায় সবাই শিক্ষা দেওয়া দরকার। তো এই জন্য কি এইভাবে করে ফাঁকি দেওয়া হয়, ধোকা দেওয়া হয়, ধোকাবাজি। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিন বলে আমিন। আমি আজকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বানী ইসরাঈল। আজকে মিরাজের রাত্রি, পবিত্র মিরাজ, মিরাজের আলোচনা, বিশাল বড় আলোচনা, সারা রাত বললে শেষ হবে না। এই মিরাজের আয়াত তেলাওয়াত করেছি। আর আমার সময় অল্প সময়, দ্বিতীয় বক্তাকে ফাঁকা বাসে সিলাই করে যেরকম আপনার যেদিকেও যেতে পারে ওদিকেও যেতে পারে এরকম অবস্থা। কিন্তু যেখানে বাস করেছে দ্বিতীয় বক্তা, মানে দ্বিতীয় বক্তা আগে যেরকম থাকে সে লাইন ছাড়তে চায় না, তাই নির্দিষ্ট করে এটা 10 মিনিট আগে যায়। মানে এই দ্বিতীয় বক্তার আগে 10 মিনিট যার টাইম নির্ধারণ করা হয়েছে, তৃতীয় বক্তা সে আগে যায় 10 মিনিট। আবার ওর থেকে যে টাইম নির্ধারণ করা হয়েছে, কিছু মানবর আছে প্রধান বক্তা করে 10 মিনিট আগে বা হুজুরি মাঝে মাঝে চিন্তা করে যাই একটু আগেই যায়। তাহলে দ্বিতীয় বক্তা মানে কি ফাঁকা ফাঁকা মাসে স্বীকৃতি করা, এদিকেও না ওদিকেও না, এই অবস্থা দেখতে পেয়েছি। তো যতটুকু পারি এই বাড়ি মেয়েরাজের আয়াত আমি তেলাওয়াত করেছি। মেয়েরাজ আল্লাহ নবীর জীবনের একটা মুজিজা। কি মুজিজা? মানে অক্ষম করে দেওয়া, মানে দুনিয়ার মানুষের করতে পারে না, আল্লাহ পাক ঘটায়, আল্লাহ পাক করে, এই জন্য এটার নাম মুজিজা। মুজিজা হলো নবী রাসূলদের সাথে সম্পর্ক, কারামত হলো ওলিয়া উলিয়াদের সাথে সম্পর্ক, জাদু হলো ফাসেক ফুজ্জার বন্ধ বাবা, পীর বন্ধ বাবা আছে না, জটওয়ালা, সারা মাথায় জট, সারা গায়ে জট, মাথায় ভর্তি কি জট, সারা গায়ে জট, হাতে গামছার পর উপন বড় হইতে তো মনে হয় সার বোঝা গেছে। মানুষ এদের কাছে যায় না মাল আছে, মাল কি আছে দেখাই দিতে ল্যাংটা বাবা, ঠিক আছে ল্যাংটা বাবার কি মাল আছে বলে দেখাই যায়। এইগুলোর কাছে যান আপনারা, ইমান পাখির মতো ঘুরে চলে যাবে। এরা যদি কিছু দেখাইতেও পারে, বুঝতে এটার নাম জাদু। কি জাদু? ফাঁসের ব্যক্তি উনি হতে পারে না, এই ব্যক্তি তার কোন অলৌকিক ঘটনা প্রকাশ পেলে এটার নাম জাদু। আর নবীজিদের দ্বারা যেটা ঘটে এটার নাম হলো মুজিজা। আল্লাহ রাসূল মেরাজ যাবেন, বিশাল আলোচনা। আমি তো 2 সপ্তাহে শেষ করতে পারিনি, 40-45 মিনিট আলোচনা করে, মানে রেখে রেখে কিছু করছি। কেন হইল মেরাজ? রাত থেকে কেন হলো? আব্দিহি, নবীকে আব্দিহি বান্দা বলতো কেন? আমার নবীকে মেরাজ দিলাম কেন? কত সময় লেগেছে, অনেক প্রশ্ন আছে এর মধ্যে। তো যা হোক, আল্লাহ নবীকে মেরাজে আল্লাহ দাওয়াত দিলেন। তারিখ নিয়ে মতভেদ আছে, 16টি মতভেদ আছে, 16টা মতলক্ষ আছে যে কোন তারিখে হয়েছে, কোন সালে কোন সালে। তবে তারিখ এইটাই, আজকে রাত্রিতে মেরাজ হয়েছে রজব মাসের 27 তারিখ, আজকে তারিখ 27, রাত্রি আগে আসে। আল্লাহ পাক দাওয়াত দিয়েছেন নবীকে। জিবরাইল এসেছেন জান্নাতে একটি বাহন, নাম হলো গোলাপ, আলিশান বিদ্যুৎ গতি সম্পন্ন এক বাহন আল্লাহ পাক পাঠিয়ে দিলেন জান্নাত থেকে জিবরাইলকে। জিবরাইল ফেরেশতাদের 50,000 ফেরেশতাদের জামাত নিয়ে তাকবীর আল্লাহু আকবার করতে করতে পবিত্র মক্কাতুল মুকাররমায় নেমে আসেন। আল্লাহু আকবার। নবীজি ঘুমিয়ে আছেন, উম্মে হানি ঘরে ছিলেন, নবীজিকে ডাকলেন, নবীকে ওযু করাইলেন, অপারেশন করে সেনা সদর করলেন, মানে অপারেশন করে ভেতরের ময়লা আবর্জনা ফেলে দিলেন। আল্লাহু আকবার। শক্তি দিলেন, পাওয়ার দিলেন, যার সফরটা খুব সহজে হতে পারে। জিবরাইল নিয়ে এসেছেন বুরাক বাহন, বুরাকে উঠতে বললেন জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ বুরাকে আপনি সওয়ার হন, আল্লাহ পাক আপনাকে দাওয়াত করেছেন। নবীজি এবার বিলম্ব করলেন, বুরাকের দিকে তাকিয়ে চোখের পানি টপ টপ করে ছেড়ে দিলেন। নবীজি কি করলেন? চোখের পানি ছেড়ে দিলেন। কথাবার্তা একটু বলতেন, হু হা যদি বলেন তাহলে বক্তা মনে করেন আওয়াজ ভালোই হয়ে গেছে, আর চোখ থাকলে ওরকম না। তাহলে কি চোখের পানি ছেড়ে দিলেন? জিবরাইল ডাক দেন নবীজিকে,
নবীকে হযরত জিবরাইল ডেকে বলে, নবীজি আজকে তো আনন্দের দিন, আল্লাহর সাথে আপনার দিদার হবে, সাক্ষাৎ হবে, কথা হবে গো নবী। এই যে জান্নাতে আলিশান ভবন আপনার জন্য পাঠিয়েছেন, এটা সবার হয়ে অতি দ্রুত আপনার সফর হবে, কান্না করেন কেন? আমার নবীজি বলে, জিবরাইল, ও জিবরাইল, আমি নবী রে, আমার গুনাহগার উম্মতের কথা মনে পড়ে গেল। আল্লাহু আকবার। আমার ভাইরা, যে নবী জন্মের সময় উম্মতি উম্মতি বলে কান্না করেছেন, মা আমেনা বলে আমার শিশু মুহাম্মদ জন্মের সাথে সাথে জবানে কি যেন বলে, আমি কান লাগাইয়া শুনি আমার নবী মুহাম্মদ ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি বলে কান্না করছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী মিরাজে উম্মতের কথা চিন্তা করলেন, যে সময়ে রহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে কবরে যাত্রী হবেন, নবীজি পরিবারের কথা চিন্তা করে নাই, নিজে চিন্তা করে নাই। আল্লাহর নবী ইন্তেকালের সময় বলেছে, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী উম্মতের টেনশন করবেন, চিন্তা করবেন। একটা মুরগির বাচ্চাকে চিল সবল দিয়ে যদি নিয়ে যায়, মা মুরগি পাগল হয়ে যায়, এদিক সেদিক দৌড়ায়, এদিক থেকে আরেক দিকে দৌড়ায়। নবী বলে, কিয়ামতের ময়দানে আমি নবী উম্মতদেরকে আমি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ওই মা মুরগির মতো হয়ে যাব রে। একবার হাসরের ময়দানে দৌড়াইয়া চলে যাব, একবার মিজানের পাল্লায়, আর একবার সিরাতের পারে গিয়ে আমার উম্মতদেরকে আমি ওই মা মুরগির মতো হেফাজতের চেষ্টা করব। আল্লাহু আকবার। নবী জিবরাইলকে বলে, জিবরাইল, এই বাহন বুরাক আল্লাহ আমার দিয়েছে, যে বাহনে সওয়ার হয়ে আমি আরশে আজিম পর্যন্ত যাব। আমার ভাইরা কর্মীকে বলেছে, 3টি বাহনে গিয়েছেন। ও জিবরাইল, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ইসরাফিল বাঁশির মধ্যে সকল পৃথিবীর সকল মাখলুকাতের রূহগুলিকে বাঁশির মধ্যে নেবে, সিংহার মধ্যে নিয়ে ফুট দিয়ে দেবে, রূহগুলি পুড়ে যাবে। ও জিবরাইল, ওই বিপদের দিন কবর থেকে উঠে হাসরের ময়দানে মানুষগুলি চলতে থাকবে। ও জিবরাইল, আমার গুনাহগার উম্মতদের কি অবস্থা হবে? পুলসিরাত 30,000 বছরের রাস্তার জিবরাইল কেমনে পার হবে? জিবরাইল বলে, নবীজি সুসংবাদ গ্রহণ করেন আপনি, যে উম্মত আপনার প্রকৃত উম্মত, নবীর প্রকৃত উম্মত মানে কি? নবীর ইউনিফর্মটার মধ্যে থাকবে। ইউনিফর্ম বোঝেন আপনারা? ইউনিফর্ম মানে যে আমলিক করে তার একটা নৌকা সাপ থাকে, আমলিক ইউনিফর্ম, আমলিকের লোক। বিএনপি করলে তার জাতীয় তাবাদি দলের এই থাকে, এরকম জাতীয় তাবাদি দল মানে বিএনপি, তার শীষ মনোগ্রাম থাকে, থাকে না? লাঙ্গল যারা করে এসব চাষা লাঙ্গলের একটা সিল থাকে এখানে। জামাত ইসলাম যারা করে আল্লাহু আকবার মনোগ্রামের নাম ইউনিফর্ম। দুনিয়ার ছেলেদের মনোগ্রাম দেখে কে আওয়ামী, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাতে ইসলাম, ঠিক নেবে ঠিক। নবীজি বলে, নবীজি আপনার যে উম্মত আপনার ইউনিফর্ম থাকবে গো নবী। ও নবীজি, ওই উম্মতদের জন্য আল্লাহ পাক হাসরের ময়দানে পুলসিরাতের পারে আল্লাহ পাক আর ওই উম্মতদের জন্য বাহন রেখে দেবেন। আল্লাহু আকবার। ওই উম্মতদের নবীকে তারা ভালোবাসে, মহব্বত করবে, নবীর আদর্শ গ্রহণ করবে, নবীর সুন্নাহ অনুসরণ করবে।
নবীকে ভালোবাসার যে সুন্নাত আমাদের আঁকড়ে করার দরকার আছে না নাই? আমাদের ভাইরা জিব্রাইলকে নবীজির সাথে জিব্রাইলের কথা হলো, এবার রহমাতুল লিল আলামিন বুরাকে কদম দিবেন। বুরাক বলে, আল্লাহ আমার একটু জবান খুলে দেন, মানুষের ভাষায় নবীর সাথে কথা বলবো। আল্লাহু আকবার। আল্লাহ বলে দিলাম। বুরাক বলে, নবীজি হাসরের ময়দানে বিপদের দিন আমি বুরাকে আপনি সওয়ার হবেন, এই কথা যদি জানতাম তাহলে আমি খুশি হই। নবীজি বলে, ঠিক আছে। ওই বুরাকে সওয়ার হয়ে আল্লাহ নবী রওনা করলেন মসজিদুল হারাম ইলা মসজিদুল আকসা। হারাম শরীফ থেকে হারাম। হারাম শরীফ কোনটি? অনেক এটাও জানে না। মসজিদের নাম হারাম কেন? হারাম মানে এক সীমানা আছে, এর ভিতরে হজের সময় যারা ইহরাম বাঁধবে এমনি তো অন্যায় কাজ তো এমনি হারাম, ইত্যাদি। কিন্তু এই এলাকাতে হারাম কিছু নির্দিষ্ট বিধিবিধান আছে। হারাম বৈধ কাজ হারাম, বৈধ কিছু কাজ হারাম হয়ে যায়। হজের নিয়োগ করছে, হজের পোশাক করছে, এখন হারাম। কি হারাম? স্বামী স্ত্রী মিলামেশা করা নিষেধ, ইহরাম বাঁধা অবস্থায়। মাথায় তেল দেওয়া বৈধ কাজ, তেল দেওয়া হারাম। সিলাই যুক্ত পোশাক পরা এটাকে হারাম, নিষেধ। এটা বৈধ, কিন্তু আল্লাহ হারাম করতেছে হজের নিয়ত অবস্থায়। মসজিদে হারাম মানে কি? কাবা শরীফের চতুর্দিকে যে তওয়াফ করে, এর পাশে যে মসজিদ দেখা যায় বড়, এর নাম কি? মসজিদে হারাম। মসজিদে হারাম ইলা মসজিদে আকসা। মসজিদে বাইতুল মাকদাস পর্যন্ত আল্লাহর নবী সফর শুরু করলেন, চলে গেলেন। নবীর জন্য অপেক্ষা করতেছে। এই অপেক্ষা করে আল্লাহ পাকের রব্বুল আলামিনের 1,24,000 নবী রাসূলগণ আল্লাহর নবীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। সব নবী রাসূল নবীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বলে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে জিবরাইল পাথরের উপরে দাঁড়িয়ে আযান দিয়ে দিলেন। সর্বপ্রথম আযানের সূচনা যখন হয়, সাহাবী বলে, নবীজি আমি তো স্বপ্নে আযান দেখেছি। শব্দগুলো বলে নবীজি মনে করলেন ওই জিবরাইল সর্বপ্রথম মিরাজের নজরে আযান দিয়েছিল, এই একই ব্যাখ্যা। আল্লাহু আকবার। আমার বাবাজিরা, আযান হলো, জিবরাইল ইকামত দিলেন, ইকামত শুরু করে দিলেন। সকলে চিন্তা করে কে ইমামতি করবে। সকল নবী রাসূলগণ চিন্তা করলেন কে ইমামতি করবে। সকলে চিন্তা করে আজকে ইমামতি করলে আমি তো ধন্য। সব নবী রাসূল চিন্তা করে আজকে ইমামতি আমি করতে পারতাম। নবীও চিন্তা করে কে ইমামতি করবে মসজিদে। 2 রাকাত নামাজ পড়ানো। জিবরাইল ডেকে বলে, নবীজি ও রহমতের নবী, আজকের এই জামাত এমন একটি জামাত নবীজি, আপনার চাইতে উপযুক্ত আর দ্বিতীয় কোন ইমাম নাই। আল্লাহু আকবার। নবীর চাইতে বেশি যোগ্যতা সম্পন্ন ইমাম নাই। নবীজির হাত ধরে সামনে মুসাল্লায় দাঁড়িয়ে দিলেন। তারপরে নবীজি ইমামতি করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। এই জন্য নবীজিকে বলা হয় ইমামুল মুরসালিন, সব নবী রাসূলদের ইমাম। আল্লাহু আকবার। সব নবী রাসূলদের ইমাম। আমার ভাইরা, এবার রহমাতুল আলামিন, এই যে অনেক কিছু ঘটছে, নবী রাসূলরা খুতবা দিয়েছেন, খুতবা দিয়েছে, আরো নবী খুতবা দিয়েছেন, নবী খুতবা দিয়েছে, ইব্রাহিম নবী খুতবা দিয়েছে। উপরে দিকে রওনা করলেন। প্রথম আসমানে গিয়ে বলতেছে, দরজায় ঢোকার কাছে জিবরাইল বলতেছে, কে? তো জানি জিবরাইল, আপনার সাথে কি? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গেট খোলা হলো। প্রথম আসমানে সুদর্শন নুরানি একজন ব্যক্তি বসে আছে। ডান দিকে একবার তাকায়, বাম দিকে একবার তাকায়, ডান দিকে তাকিয়ে হাসে, বাম দিকে তাকিয়ে কান্না করে। দূর থেকে দেখলেন, এত নুরানি চেহারা মানুষ জীবনে দেখি নাই। এই ব্যক্তি
ব্যক্তিকে, এত সুন্দর নুরানি চেহারা। জিবরাইল বলে, নবীজি ও রাহমাতাল লিল আলামিন, এই ব্যক্তিকে চিনেন না? এ হলো আবুল বাশার আদি পিতা আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, আদম আলাইহিস সালাম। এ জিবরাইল, বুঝলাম রে আদম ডানে তাকিয়ে হাসে, বামে তাকিয়ে কান্না করে, এটার অর্থ বুঝলাম না রে। জিবরাইল বলে, নবীজি ডান দিকে যখন তাকায় ডানপন্থী সন্তানদের, জান্নাতি সন্তানদের আনন্দ দেখে বাবা ওই ইব্রাহিম এই আদম কান্না করে, বাবা আদম হাসে, সন্তানদের আরাম দেখে হাসতেছে জান্নাতি। বাম দিকে তাকিয়ে কান্না করে, বামপন্থীরা হলো জাহান্নামী। বামপন্থীরা কি? ডানপন্থী ভালো, বামপন্থী খারাপ। ডান হাত ভালো, বাম হাত খারাপ। ডান পা ভালো, বাম পা খারাপ। ডান পথ দিয়ে চলা ভালো, বাম পথে চলা হলো নবীর সুন্নতের খেলা। ঠিক দেখি আল্লাহ করে, ফাম্মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যারা আমলনামা ডান হাতে দেওয়া হবে, শিরিক হিসাবটা সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইরাও হাসরের ময়দানে মিজানের পাল্লা স্থাপন করবেন। ডান দিক থেকে মিজানের পাল্লার ডান দিকে থাকবে জান্নাত, বাম দিকে থাকবে জাহান্নাম। আমার ভাইরা আল্লাহ নবী সাহাবীদেরকে বলতেছে, আমার এই ডান হাতে কি বড় দেখবে যে কি জানি না। আল্লাহ নবী বলেন, ডান হাতে এমন একটি আমলনামা আছে, কিতাব আছে, কতজন ব্যক্তিকে আল্লাহ জান্নাত দেয়, তাদের নাম দ্বারা ঠিকানা সব ঠিকানা লেখা আছে ডান দিকে ওই কিতাবের মধ্যে। বাম হাতে যে একটা কিতাব দেখে, বাম হাতের কিতাবে জাহান্নামের যে তালিকা আছে। আল্লাহু আকবার। ডান দিক বলো না বাম দিক বলো? ডান দিক। ডান হাত বলো না বাম হাত বলো? বাম হাত কে বলতে বলে? হ্যাঁ, খারাপ জিনিস কিছু এই হাতের কিছু কার্যাবলী আছে, বাম হাতের কাজ, এই জন্য ডান হাতের তুলনায় একটু খারাপ। ঠিক দেবে, এর মানে এই নয় যে খারাপ দিকে বলে দেবো। আমার ভাইরা, এই জন্য নবীজির সুন্নাত হলো ডান, মনে থাকবে, ডান হাতে খাওয়া সুন্নাত। কোন ভালো কাজ শুরু করতে হলে ডান দিক দিয়ে করতে হবে। আমার ভাইরা, ভালো জায়গায় প্রবেশ করতে হলে ডান পা আগে, বাম পা পরে। ভালো জায়গায় ডান পা দিতে হবে। মসজিদ বাইরে থেকে ভালো না খারাপ? মসজিদ কিছু বাইরে থেকে মসজিদ ভালো না খারাপ? মসজিদের থেকে বাহির থেকে একটু খারাপ, ঠিক না? বেহদের বাম পা দিয়ে। এবার বলেন টয়লেট বাইরের থেকে টয়লেট ভালো না খারাপ? আরে টয়লেট তো খারাপ দিয়ে বলেন লাগে, বুঝেন না? এই যে এখানে বসে আছে, এই সাইডে টয়লেট ভালো না খারাপ? খারাপ জায়গায় প্রবেশ করতে আগে বাম পা দিয়ে হবে। আবার টয়লেটের থেকে বাড়িতে ভালো আগে ডান পা হবে। তার মানে কি, ভালো জায়গায় ডান পা আগে, খারাপ জায়গায় বাম পা আগে। মনে থাকবে না? মনে থাকবে। জামা গায়ে দেওয়া ভালো না খারাপ? এই যে শীতের মধ্যে জামা গায়ে দিচ্ছে, ভালো একটা কাজ। জামা গায়ে দিতে আসতে হাতাটা আগে ডান হাত দিতে হবে। খোলাটা দেশের একটু কম ভালো, মানে কম, এদের খোলার সময় আগে বাম হাত খুলতে হবে। নবীর সুন্নাত এটা নিয়ে। আমার ভাইরা, আদম নবীকে সালাম বিনিময় করলেন, সালাম দিলেন। নবী আদম ধন্যবাদ জানালেন, বলে মারহাবান বিন নবী সালিহ ওয়াল ইবনি সালিহ, নেক সন্তান, নেক নবী আগম শুভ। কথাবার্তা হলেন, বিভিন্ন নবী রাসূলদের সাথে সাক্ষাৎ হলেন। বিভিন্ন আকাশে বিভিন্ন নবী রাসূল আছে, এক একটা আসমানের বর্ণনা দিতে হলে খেয়াল রাখলেন। ঠিক দেখি যেটা বেশি গুরুত্বপূর্ণ, যেতে 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 আল্লাহর নবী মুসার কাছে চলে গেলেন। মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলেন। দেখা হয়ে মুসার বিনিময়ে উপরের দিকে যাইতেছে, নিজ দিক থেকে আওয়াজ আসে, আল্লাহ এই ইনসাফ হলো। আসলো পরে, কিন্তু সে আমাকে বাঁধতে আমি সাজিয়ে চলে গেল। জিব্রাইলকে নবী বলে, জিব্রাইল কার আওয়াজ? নিজ থেকে এত বড় সাহস, আল্লাহকে কয় যায় ইনসাফ হলো নাকি?
আল্লাহকে বলতেছে এটা ঈসা বলো কি গো এত বড় কথা আল্লাহকে বলতে পারে। জিবরাইল বলে হে আল্লাহর নবী সে হলো নবী মূসা, আল্লাহ জানে ওই রকমই। বলতেছে কি আল্লাহ জানে ওই রকমই, এগুলো আল্লাহ সুদারে বলে না আমরের নবী। এবার আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম বললেন ও নবী আরশে আযমে আমার কপালে নাই, আমার পক্ষ থেকে আরশে গিয়ে একটা সেজদা দিয়ে দিন। আল্লাহু আকবার। আমাদের মধ্যে আছে অনেকে হজে গেলে হুজুর নবীর দরবারে অবস্থান পৌঁছা দিয়ে রাস্তা নাই। ও নবী আরশে গিয়ে আল্লাহ পাকের আরশে একটা সেজদা দিয়ে দিলেন আমি মূসার পক্ষ থেকে। নবী রওনা করলেন, যেতে 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 সপ্তম আসমানে দেখেন বাইতুল মামুর একটা কিবলা কাবা আছে। দুনিয়ার মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ খানা কাবা নির্মাণ করেছেন। আর সাত আসমানে আমার আল্লাহ পাক ফেরেশতাদের একটা কাবা বানাইছে, এই কাবার নাম হলো বাইতুল মামুর। আল্লাহু আকবার। এই বাইতুল মামুর সাত আসমান থেকে যদি ছেড়ে দেওয়া হয় দুনিয়ার জমিনে যেখানে বাইতুল্লাহ খানায় কাবা আছে খানায় কাবার ছাদের উপরে এসে পড়ে যাবে। আল্লাহু আকবার। সোজা শুধু পড়ে কাবার সোজা। নবীজি দেখেন বাইতুল মামুরে একজন নুরানি চেহারার ব্যক্তি হেলান দিয়ে বসে আছে। ও জিবরাইল এই ব্যক্তিকে? জিবরাইল বলে নবীজি ইয়ে হলো দুনিয়ার বাইতুল্লাহ খানায় কাবার প্রতিষ্ঠাতা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। দুনিয়ার কাবা প্রতিষ্ঠাতা ইব্রাহিম আলাইহিস সালামকেই বলা হয়। এই জন্য আসমানের কাবা আল্লাহ তাকে সম্মান রেখেছে, সম্মানের সেই এখানে বসা রেখেছে। আল্লাহ নবী এবার জিবরাইলের সাথে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। শেষ সীমানা একটা বড় গাছ, কোন বৃক্ষ সিদরাতুল মুনতাহা। এইখানে যাওয়ার পরে এখন জিবরাইল আলাইহিস সালাম থাকতেছে। ও জিবরাইল একই সাথে আসলাম রে, দুনিয়া থেকে সাত আসমান পার করে আসলাম, এখন পিছনের দিকে যাও কেন? জিবরাইল বলে নবীজি এইটা হলো সিদরাতুল মুনতাহা, বর্ডার এলাকা, শেষ সীমানা। এই সীমানা পার হয়ে যাওয়ার ক্ষমতা শক্তি সাহস কোনটাই নাই। আমি জিবরাইল আল্লাহর অনুমতি ব্যতীত যদি নিজের ইচ্ছায় যদি এক চুল পরিমাণ যদি ভিতরে প্রবেশ করার চেষ্টা করি আল্লাহ নূরের গাজার লেগে আমি জিবরাইলের সব পাখাগুলি পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহু আকবার। কোন কিছু মিডিয়ার মাধ্যমে জিবরাইল ওই গাছের নিচে বসে থাকে। আল্লাহ পাকের পক্ষ থেকে কোন নিউজ বার্তা আসলে কোন মিডিয়ার মাধ্যমে তারপরে দুনিয়াতে আসে। আল্লাহু আকবার বলেন। এই জিবরাইল কিসে মানে কয়েকটি যা তো যাওয়া যাবে সামনে। কিন্তু আপনার যাওয়ার অনুমতি আছে, যান, আপনি যান। আরশ পর্যন্ত আপনার রাস্তা আল্লাহ পাক খোলা রেখেছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন এবার আরশে আজিমে চলে গেলেন। কোটি কোটি মাইল দূরে আরশে আজিমে ৭০,০০০ নূরের পর্দা পার হয়েছে। এক পর্দা থেকে আরেক পর্দা দূরত্ব ৫০০ বছর রাস্তা। আল্লাহু আকবার। আরশে আজিমে গিয়ে থামছে। কেউ কেউ বলেছে নবীর জুতা কমতে চায়, যদি দুর্বল হাদিস জুতা কমতে বলে। নবী চিন্তা করে আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছিলেন কথা বলতে আল্লাহর সাথে। জুতা পায়ে কি পায়ে? আল্লাহ বলে ইয়া মুসা ফাখলান আলাইক, তোমার এই জুতাটা খুলে তুমি তুর পাহাড়ে প্রবেশ করো। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, জেনে রেখো মুসা এটা হলো একটা পবিত্র উপত্যকা। পাহাড় পবিত্র উপত্যকা। জুতা করল যদিও দুর্বল এই হাদিসটা। আল্লাহর নবী চিন্তা করেন যেখানে মুসা নবীকে ওই তুর পাহাড়ে উঠার জন্য আল্লাহ ধমক মারলেন। তুর পাহাড়ে তুমি উঠবারে মুসা জুতাটা একটু খোলো, তুমি তোমার জুতা নিচে নামাও, এরপরে তুমি খালি পায়ে পবিত্র জায়গায় ওঠো। যেখানে মুসা নবীকে পাহাড়ে জুতা করতে বলেছেন, আমি নবীকে আমি আমার জুতা নিয়ে আরো শিখবো, আমি প্রবেশ করি। আল্লাহু আকবার। জুতায় হাত দিয়েছে,
যদিও এটা রেওয়াজে দুর্বল আছে, খুব দুর্বল হাদিস। আল্লাহ পাক বলেন নবী হে, এই জুতা আপনার খুলতে হবে না, কারণ হলো এটা তোর পাহাড় না, এটা হলো আরশে আজিম। আল্লাহু আকবার। আর আপনি মুসা নবী নন, আপনি তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। এটা তোর পাহাড় না, আর আপনি মুসা নবী না। জুতা পায়ে দিয়ে আসো। আল্লাহর সাথে কথা বলেছেন, দীর্ঘ সময় কথা বললেন, দেখা করলেন কি করলেন না, এইটা আমাদের প্রশ্ন না। আল্লাহ কাউকে জিজ্ঞেস করবে না কবরে, এই মূলত তুমি আল্লাহকে দেখেছে না দেখে নাই, এই প্রশ্ন বলে রাখি, দরকার নাই। প্রশ্ন বেড়ে যায়, সাহায্যের মধ্যে একজন বলতে দেখছে, আবার আমরা আয়সা বলতে না দেখে নাই। তবে কথা হয়েছে নবীর সাথে। আল্লাহ নবী সেজদায় পড়ে গেলেন। ওই মুসা নবী বলেছে, নবী গো, আরো সে দোষের যাওয়ার মতো শক্তি আমার নাই, বলেন যেতেও পারবো না। আগে মুসার পক্ষ থেকে একটা সেজদা দিয়ে দিলেন। আল্লাহু আকবার। মুসা নবী সেজদা দিলেন। এই হাদিসটা রেওয়ায়েতে একটু দুর্বল। আল্লাহ নবী চিন্তা করলেন, আর শাসিমের মুসার পক্ষ থেকে একটা সেজদা দিয়ে দিলাম, আমি নবী আমার উম্মতের পক্ষ থেকে একটা সেজদা দিয়ে দিই। আল্লাহু আকবার। সেজদা কয়টা হলো? আল্লাহ বলে, হাবিবুল্লাহ ও রাহমাতুল লিল আলামিন, কিসের সেজদা করলেন? নবীজি বলে, আল্লাহ আসার পথে মুসা নবী আর সে একটা সেজদা করতে বলেছে, মুসার পক্ষ থেকে সেজদাটা করলাম। এরপর চিন্তা করলাম, আমার গুনাহগার উম্মতের পক্ষ থেকে এইখানে একটা সেজদা করি, আমার উম্মত আসতে পারবে না। আল্লাহ বলে, নবীজি মুসার পক্ষ থেকে সেজদা হয়ে গেল, আপনার গুনাহগার উম্মতের পক্ষ থেকে সেজদা করলেন, আরে আল্লাহর পক্ষ থেকে একটা সেজদা করেন। আল্লাহু আকবার। দুনিয়াতে পরীক্ষা হয়, কোন সাবজেক্টে এ ক্লাস পায়, কয়েকটা সাবজেক্টে বাবাজি এ ক্লাস পায়, কয়েকটায় দেখা গেল এ গ্রেড পেয়েছে, কয়েকটা পেয়েছে এ মাইনাস। ঠিক যাবে, ঠিক গড় করা হয়েছে, গড় করতে করতে দেখা গেল এ গ্রেড পাইছে। ঠিক যাবে, ঠিক এ প্লাস কয়েকটা পেয়েছে, এ গ্রেড কয়েকটা গেল, এ মাইনাসে আসছে কয়েকটা, মাঝখানে তার রেজাল্টটা এ গ্রেড। ঠিক যাবে, ঠিক এ বাবাজি কোন কোন তাফসীর কারক লিখেছেন, বেতের নামাজের বাড়ি ঠিকানা কোথায়? বেতের নামাজ, বেতের নামাজ আল্লাহ নবী মুসার পক্ষ থেকে যেটা করা হলো, এই নামাজটা হলো নফল। কি? মুসা নবীর পক্ষ থেকে নবীজিরা আদায় করে, নাম নফল। এ বাবাজি আমার, নবীজি উম্মতের পক্ষ থেকে যেই রাকাত নামাজ আদায় করেছেন, এটাকে বলা হয় সুন্নাত। আওয়াজ দিয়ে বলেন কি? আল্লাহ পাকের পক্ষ থেকে যে এক রাকাত নামাজ নবীজি আদায় করলেন, এটা ফরজ। আল্লাহ পাক গড় করলেন, কেমন করলেন? এরকম গড় করে আল্লাহ পাক একটা রিজাল্ট তৈরি করে দিলেন, এই যে উম্মতে মুহাম্মাদের জন্য ওয়াজিব নামাজ হয়ে গেছে। আল্লাহু আকবার। এটা অনেকেই লেখছেন, এটা তাফসীর কিতাবে, যে বেতের নামাজের বাড়ি এক রাকাত মুসার নফল, আর এক রাকাত উম্মতে মুহাম্মাদের পক্ষ থেকে আর একটা আল্লাহ ফরজ। এই বেতের নামাজে এক রাকাত ফরজ আছে, ঠিক আছে, এক রাকাত সুন্নাত আছে, এক রাকাত নফল আছে, গড়ে হয়ে গেছে ওয়াজিব। মনে থাকবে, বেতের নামাজের বাড়ি কোথায়? আমার ভাই আল্লাহ পাক বললেন, নবীজি কি নিয়ে এসেছে? আল্লাহ নবী বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি, আত্তাহিয়াতু ঠিকানা, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতের পক্ষ থেকে বলছে, দৈহিক ইবাদত, মৌখিক ইবাদত, অর্থনৈতিক ইবাদত, সব ইবাদত আপনার দরবারে নিয়ে এসেছি। যতটুকু ইবাদত আছে আল্লাহ নবী আল্লাহ পাক সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলেন, হে নবী, সালাম বর্ষিত হোক, আপনার রহমত বরকত নাযিল হোক। আসসালামু আলাইনা শব্দ দিয়ে নবী সব উম্মতদেরকে শামিল করে দিয়েছেন। আল্লাহ আমার উম্মতদের উপরেও আপনার সালাম, রহমত, শান্তি, বরকত নাযিল হোক। আল্লাহু আকবার।
সকল ফেরেশতারা বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ আবদুহু ওয়া রাসূলুহু। এবার আল্লাহ পাক বললেন উদউনি আস্তাজিব লাকুম, হে নবী আপনি আমার কাছে কি চান নবীজি? আজকে আপনি যা চাইবেন গো নবী, আপনার দোয়া আজকে কবুল হবে। কি চান আপনি? নবী আল্লাহ ইব্রাহিম নবীকে ওয়াত্তাখাযাল্লাহ ইব্রাহিম খলিলা, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইছে, আমারে আপনি কি দিলেন? আল্লাহ পাক বলেন নবীজি ওই ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছি, আর আপনাকে আমি আল্লাহ হাবিবুল্লাহ বানিয়েছি। আল্লাহু আকবার। এ বাবাজি, খলিলুল্লাহ অর্থ হলো আল্লাহকে খুশি করতে যে ইব্রাহিম সব করতে পারে, সব করতে পারে। আল্লাহর জন্য আগুনের মধ্যে ঝাঁপ দিতে পারে, আল্লাহর জন্য সন্তানগুলিকে সন্তানকে বনবাসে রাখতে পারে, আল্লাহর জন্য কি করতে পারে, সন্তানকে জবাই করতে পারে। এই জন্য ইব্রাহিম হয়েছেন খলিলুল্লাহ, আল্লাহকে খুশি করতে সব করতে পারেন। আর আমার নবী হাবিবুল্লাহ মানে কি? আমার নবীকে খুশি করতে আল্লাহ সব করতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ সব করতে পারে। ও নবীজি, ইব্রাহিম তো খলিলুল্লাহ আর আপনি হাবিবুল্লাহ, আপনাকে খুশি করতে আমি আল্লাহ সব করতে পারি। নবীজি বলেন না আপনি তো এই করেছেন গো আল্লাহ, মুসা নবীকে আপনি নীল নদ পার করে দিয়েছিলেন, এত বড় মুজিজা আমার কি দিয়েছেন? আল্লাহ বলে নবীজি মুসা নবীকে নীল নদ পার করেছি, কিন্তু গো নবী আপনার উম্মতের জন্য আমি আল্লাহ ওই সিরাত পার পারাপারের ব্যবস্থা করে দেবো। আল্লাহ নবীজি বলছে আল্লাহ দাউদ নবীকে মুজিজা দিয়েছিলেন, লোহাকে হাত দ্বারা একটা শক্ত করে ধরলে লোহা তার হাতের স্পর্শে মোমের মতো নরম হয়েছিল। আল্লাহ কি দিয়েছেন? আল্লাহ বলছেন এটা তো মোমের মতো লোহা নরম করতে পারে, আপনার জন্য আপনার উম্মতের অন্তরটাকে নরম করে দিয়েছি। এখন নামাজ না পড়তে হবে ঠিক মতো, কিন্তু আপনার নাম শুনলে অন্তরের মধ্যে মহব্বত তৈরি হয়। ঠিক ঠিক এখন ঠিক মতো নামাজ না পড়তে পারে, নবীর নাম শুনলে যেটা নরম হয় হয় না। এরপরে বলছে আপনি কি করছেন এরকম ভাবে সুলাইমান নবীকে পাখির ভাষা শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন এই উত্তম দামি জিনিস আপনাকে আমি দান করেছি, আরশের রত্ন দান করেছি। এর মধ্যে একটা সূরাতুল ফাতিহা। আল্লাহু আকবার বলেন। সূরাতুল ফাতিহা পাখির ভাষা সেইটা দামি। আয়াতুল কুরসি সূরা বাকারা শেষ 2 আয়াত আমানা রাসূল বিমা থেকে শুরু করে আল কওমিল কাফিরিন। আল্লাহ পাক বলছে এটা হলো পাখির ভাষা সেইটা দামি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন সূরা ফাতিহা সূরাতুশ শিফা। আপনার বাচ্চার অসুখ আপনি সূরা ফাতিহা ফুঁক দেন, নিজের মুশরিক অঙ্গে ব্যথা আছে হাতে ফাতিহা করে ফুঁক দিয়ে মুখের মুসুল দেন। সূরাতুল ফাতিহা কি সূরাতুশ শিফা, সব রোগের ঔষধ ধরেছেন কি আল্লাহ। আপনি চিকিৎসা করেন। এরপরে আয়াতুল কুরসি, যেটা বশির ভাই এর আগে বলে গেছে যে এই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার পড়বে, তার জান্নাতে যাওয়া বাধা শুধু মৃত্যু, আর মৃত্যু হচ্ছে না এগুলো জান্নাত যেতে পারছে না। আল্লাহু আকবার বলেন। এরপরে সূরা বাকারার শেষ 2 আয়াত যদি কোনো ব্যক্তি রাত্রিবেলা একবার পড়ে তো সে কাফেরদের মধ্যে গণ্য হবে না, সারা রাত ইবাদতকারীদের মধ্যে শামিল হবে। সারা রাত ইবাদত করলে যে সওয়াব, এই আয়াত পড়লে আল্লাহ তার সওয়াব দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ দিয়ে নবীকে 50 আসার পথে আল্লাহ জান্নাত জাহান্নাম দেখাইলেন। কি দেখলেন? আযাব দেখলে বড় টাই নাই। 50 নামাজ দিয়ে দিলেন, নবীজি ব্যাক করলেন। মুসা আলাইহিস সালামের সাথে দেখা করে আল্লাহ আপনার কি দিয়েছে? 50 নামাজ হাঁটায় সর্বনাশ। মুসা বলেন নবীজি এই 50 নামাজ আপনার উম্মত কেমনে পড়বে? আমার বনি ইসরাইল অসভ্য জাতি, এরা 2 ওয়াক্ত নামাজই ঠিক মতো আদায় করে না। মুসা নবী তো আমাদের মনোভাব জানে, ঠিক দেখেছি
কিয়াস করছে, অনুমান করছে তার উম্মতের উপর। নবীজি আল্লাহর কাছে চায়, রব্বুল আলামিন নামাজের পরিমাণ কমিয়ে দেন, আমার উম্মতের বোঝাকে একটু হালকা করে দেন। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। মুসা নবীর কাছে আসলেন, কয় ওয়াক্ত কমাইছে? 5 ওয়াক্ত 45 ওয়াক্ত দিয়েছে। আর আবার কাম কিতাবে এসেছে নবীজি 5 বার গেছে আল্লাহর কাছে, 5 বার যাই যা 5 বারে আল্লাহ 45 ওয়াক্ত কমা দিছে। 5 ওয়াক্ত কয় ওয়াক্ত? মুসা নবী বলে কয় ওয়াক্ত? 5 বার। আবার নবীজি বলে না, আল্লাহ আমার দিকে চায় আর আমি বারবার তার কাছে যাই, লজ্জার ব্যাপার, আর যাওয়া যাবে না। আল্লাহ নবীর মনের খবর জানে, মনের খবর নিয়ে জানেন বাবাজি। ইয়ালামু খায়িনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, ইয়ালামু খায়িনাতাল আ'য়ুনি, আল্লাহ পাক এমন জ্ঞানী, চোখের লুকোচুরির ভাষাও বোঝেন কে? ইয়ালামু খায়িনাতাল আ'য়ুনি, চোখের লুকোচুরির ভাষা কে বুঝছেন? আল্লাহ এটাও জানে। দেখে মনে করেন আমি হুজুর মানুষ, আর হুজুর কিন্তু সবাই নিরাপদ নিষ্পাপ মনে করে, ঠিক আছে? আপনাকে গর্ব চোখে দিয়ে রাস্তা দিয়ে হাইটে যাইতেছি, সুন্দরী একজন মেয়ে রাস্তা দিয়ে যাইতেছে, কেউ দেখতেছে না, সবাই জানে হুজুর খুব ভালো, মেয়ের দিকে তাকায় না, কিন্তু চশমা থাক দিয়ে হুজুর তাকাইছে মরে। এটা কে দেখছে? আল্লাহ। আল্লাহ হুজুর হোক আর যেই হোক, এটা আল্লাহ পাক বলে ইয়ালামু খায়িনাতাল আ'য়ুনি, আল্লাহ তো সব জানে, চোখের লুকোচুরির ভাষাও আল্লাহ বোঝে। ওয়া মা তুখফিস সুদূর, মনে মনে কি কল্পনা করলাম, চিন্তা করলাম, আরে মেয়েটা সুন্দর, বিয়ে করলে ভালো হইতো, চিন্তা করছি মনে 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 মনে, এটাও কে জানে? আল্লাহ। নবী চিন্তা করেছে, আরে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ পাক কাজ দেন নবীজি, আমি আল্লাহ পাক এই হাউসে এরকম ভাবে আল্লাহ লাউহে মাহফুজে আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ লিখে রেখেছি। কয়েকত উম্মত মুহাম্মদীকে আল্লাহ বলে, নবীজি আমি আল্লাহর কথা নড়াচড়া হয় না, 50 ওয়াক্ত লেখা আছে, লেখা যেখানে আছে ওইভাবেই থাকবে। আল্লাহু আকবার। কিন্তু আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিলাম। ওগো নবী 5 ওয়াক্ত নামাজ যদি তারা পড়ে, আমি আল্লাহ পাক কি করব? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটি নেক আমল করলে আল্লাহ 10 গুণ সওয়াব দিবে। কয় গুণ? 1 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাক 10 ওয়াক্তের সওয়াব দান করবে। আল্লাহ পাক বলে, আমি আল্লাহ পাক একটি নেকের বদলা 10টি নেকের সমান সওয়াব দিয়ে থাকি। 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে 5 10 50, ঠিক আছে? নবীজি আপনার কথা ঠিক থাকবে, 5 ওয়াক্ত দিয়েছি আমি আল্লাহ, 50 ওয়াক্ত নাই, সেটাও ঠিক থাকবে। নামাজ লেখা থাকবে লাউহে মাহফুজে 50 ওয়াক্ত দিয়ে দিলাম, কমিয়ে 5 ওয়াক্ত আপনার উম্মতের বলে দিলাম। নবী 5 ওয়াক্ত নামাজ যদি তারা আদায় করে, আমি আল্লাহ পাক তাদের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। আল্লাহু আকবার। নামাজ 5 ওয়াক্ত বলে কয়েকটা সওয়াব 50 ওয়াক্ত। নবীজি নামাজ টামাজ নিয়ে ফিরে আসলেন দুনিয়াতে, শেষ করে দিতেছে। হুজুর আসবে প্রায় হয়ে গেছে। আসার পরে আবু জাহেল কি বলতেছে? মিরাজ করেছে আল্লাহর নবী। আবু জাহেল এখন কায়দা পাইছে, এবার সেটা পথ পাইছে। কি বলো তুমি? মিরাজ করেছো, এখান থেকে বাইতুল মুকাদ্দাসে 2 মাসের পর আবার আকাশে গেছো। তাই হয়েছে। চাচা, বংশীয় চাচা, আবু জাহেল, আবু চাচা না, ও সুযোগ পাইছি। আবু বকরের দরজায় ঢোকা যায়, বকরের দরজা খোলো। আবু জাহেল, তুমি কেন? নিউজ কি? কোন ব্যক্তি যদি বলে একটা রাত্রে কিছু সময়ের মধ্যে এইখান থেকে এই বাইতুল মুকাদ্দাসে গিয়েছে, আবার আকাশে গেছে, কি বিশ্বাস করো নাকি? আবু তো বলছে না, তাই কি হয়? তো তোমার মোহাম্মদ সাল্লাল্লাহু পাগল হয়, নাউজুবিল্লাহ। আবু বকর আমার আপনার মতো নয়। এ ভাই, আবু বকর সিদ্দিক তো জ্ঞানী মানুষ। আবু বকর সিদ্দিক এবার বলে, তুমি যে এই কথা আমাকে বলো, এই কথাটা কে বলেছে? এই কথাটা আমার আগে জানা দরকার। তুমি তোমাকে যে এই কথা বলছে, কে বলেছে তার পরিচয়টা জানা দরকার। আল্লাহু আকবার বলে
জাহেল বলে যে তোমার সাথী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছে। আবু বকর বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকে অবশ্যই যে সত্য, আল্লাহর সাথে দিদার হয়েছে, আল্লাহর সাথে কথা হয়েছে। আল্লাহু আকবার। আবু বকরের নিকটে নবীজি আসলেন, আবু বকর এই ঘটনা মিরাজ হয়েছে। আবু বকর বলে সাদাকা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যই বলেন, বিশ্বাস করলা কেমনে? আবু বকর বলে নবীজি বেঈমানেরা আপনাকে বিশ্বাস করে, নবীজিকে বিশ্বাস করে আমার আপনার বলে করে আলামিন উপাধি দিয়েছে। ভাই আলামিন কিন্তু এটা কাফেরের দেওয়া নাম, তাদের নাম। বেঈমানেরা বিশ্বাসী বলে আমি আপনার সাহাবী হয়ে কেমনে মিথ্যা বলি করবে, তাহলে আমি তো বেঈমান হয়ে যাই। ঠিক আছে, ওই দিন থেকে নবীজি উপাধি দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। কাফেররা বিভিন্ন প্রমাণ চেয়েছে, নবীজি প্রমাণ উপস্থিত করেছে। এই জন্য মেরাজ কি নামাজ যদি আমি আদায় করি তাহলে মেরাজের উপরে আমল হলো। কি হলো ভাই? আর সবে মেরাজ সবাই মেরাজের নির্দিষ্ট আমল নাই। যত পারেন রজব মাসের আমল, নফল রোজা রাখেন, নফল সাজদা করেন, কোরআন তেলাওয়াত করেন, যত বেশি আমল করতে পারেন করবেন। বিশেষ করে নামাজ পড়তে হবে, যেহেতু মেরাজ মানে নামাজ। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের মিরাজ হয় আল্লাহর সাথে নামাজ। সালাতে কিসে? সালাত নামাজ আগে করতে হবে। নামাজ যদি না আদায় করি কিছু মাহফিল দিয়ে কোনো ফায়দা হবে ভাই? হ্যাঁ, এই যে অনুষ্ঠানটা করতে বিভিন্ন কেসে এক নম্বর হলো বাড়িওয়ালা বেঙ্গল ভাইয়ের এই আয়োজন করেছে। যদি সহি নিয়োগ না থাকে যে মানুষ সবাই ভালো বলবো মাহফিল দিয়ে প্রতি বছর, তাহলে ফায়দা হবে ভাই? কোনো লাভ নাই। নিয়োগ সহি করতে হবে যে আমি ভালো কাজ করতেছি, দিনই কাজ, ভালো দিনের কথা শুনবে। ঠিক নাকি? দুই নম্বর হলো শ্রোতা, আপনারা যারা আইসেন চিন্তা করে বলতে ভালো হয় থাক বলে নাই, ভাগ বলে যদি কেসা কাহিনী মানুষ রহস্য করে থাক করে চলে যাবো। এই লোক করে কিছু আছে ভাই। হুজুরের কণ্ঠ ভালো হোক খারাপ হোক, তিনি কথা বলবে, আমরা কিন্তু শুনবো, তাহলে ফায়দা দেখে দেখি। আর বক্তা যদি চিন্তা করে কেসা একটা ধরবই গল্প গুজব মাঝে মাঝে, যাতে ভালো বক্তা বলি আমার দাওয়াতে, তাহলে এই বক্তার কি কোনো লাভ আছে ভাই? এই বক্তারও বিচার হবে। তাহলে কি যদি আমাদের নিয়তে না শুনি, নামাজ যদি না করি, এই মাহফিলের কোনো লাভ আছে? নাই। মাঝে প্রায় জায়গায় দেখে গল্প বলে থাকি। গল্পটা বলে নেই যে এক ব্যক্তি এক বাটবার, কি বাটবার চোর, এক ঘোড়া চুরি করে নিয়ে আসছে। কি চুরি করছে? ঘোড়া। এখন ঘোড়াটা চুরি করে নিয়ে এসে বিক্রি করতে গেছে মনে করেন এক হাটে। যাওয়ার পথে একজন বলতেছে ভাই হাতে একটা ভাঙ্গা থাল ছিল, তার ভাঙ্গা কি থালা প্লেট, বলতেছে কি যাই ঘোড়াটা বিক্রি করবো। কিরকম চলে? খুব ভালো চলে। কিরকম একটু উঠে দেখা যাবে? হ্যাঁ দেখতে পারে কিরকম চলে। তো এই বাবা প্লেটটা আপনার হাতে দিলাম, ঘোড়া একটু দেখবো কিরকম চলে, তাহলে ভালো হলে কিনবো, না চলে যাবো। ঠিক আছে। তাই বাঘ কি করছে? ঘোড়া চুরি করে নিয়ে আসছে। আর এক বাঘ বলতে প্লেটটা ধরেন, ঘোড়া কিন্তু কিনবোই, কিরকম চলে। এই চলছে মনে করেন পাখির পা থেকে চালাইতে চালাইতে কাকমারি মোড় পার হয়ে এই মোড় না পাখির পা থেকে দাঁড়িয়ে খালি মোড় বন্ধু দেখা যাচ্ছে। মোড় ঘুরলে আর দেখা যায় না। মোড় ঘুরে বালু চড়ার দিকে আছে, কোন দিকে আছে? এখন এখানে কাকমারি কলেজের দিকে টাকা থাকে, ঘোরা নিয়ে আসে না, মোড় পর্যন্ত গেল, কিন্তু সে তো পার হয়ে চলে গেছে বালু চড়ার দিকে, নাগরপুরের দিকে। ঠিক আছে, সন্ধ্যা হয়ে গেছে, কষ্ট করে চুরি করছে। হ্যাঁ, তারপরে এক ব্যক্তি বলছে ভাই এখানে তারা আসেন কেন? বলেন না ঘোড়া বিক্রি করতে আসছে। বিক্রি করছেন নাকি? করছি তো। কত? যেই দামে কেনা সেই দামে বিক্রি। তার মানে ওখানে বাটপাড়ি করে চুরি করে আর একজন বাটপাড়ি করে নিয়ে গেছে। যেই দামে কেনা সেই দামে বিক্রি, না বাংলা খান প্লেটে করে দিয়ে গেছে। তাহলে যদি আমাদের নিয়োগ না থাকে তাহলে আমার ওয়াজ করায় কোনো ফায়দা নাই, বাড়িওয়ালার মাহফিলে কোনো ফায়দা নাই। তাই আপনার তো শুনে কোনো লাভ নাই। তাদের মধ্যে কি বাংলা খান রাত জায়গা গুন্ডা নষ্ট করবে। ঠিক আছে, বুঝতে পারছি কথা? এগুলো যাই করি নামাজ কি মাপ আছে? নামাজ পড়তে হবে। ঠিক আছে, ঠিক ডাক্তার নাকি সংক্ষেপ হুজুরকে ডাক্তার
লোকজন নাই তো, আসলে অনেকে আছে বাহিরে শুয়ে আছে, অনেক মানুষ কিন্তু আশেপাশে আছে, সবার নামগুলো মুখস্থ, যেটা আমার এলাকা মহিলা মামুন আছে। তো যেটা সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল আমাকে 10টা পর্যন্ত, 10টা বাজে 2-4 মিনিট দেরি হয়ে গেছে। হুজুর আসুন, আমি তো এলাকার মানুষ, হুজুরের সমানে আমরা বাহিরে যারা আছে মেহরবানি করে